ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الآية জেলা পর্যায়ে ইমাম সম্মেলন 2025 এবং হজ ও উমরা বিষয়ক আলোচনা সভা। এই সভার মোহতারাম সাহেব সদর, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপস্থিত খুতাবায়ে আযম, মুরব্বিয়ানে কেরাম, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ? ভালো থাকারই কথা, কেন এখন আর আসমানে কালো মেঘ নাই, আর আবহাওয়া পরিচ্ছন্ন। 17 বছর দূষিত হাওয়া বইছিল আমাদের মধ্যে, হাওয়া এখন আর ইনশাআল্লাহ নাই। আর কেউ আপনাদেরকে বাধা দিতে পারবে না, সে সাহসও নেই। যে পুলিশ মাহফিল ভঙ্গ করার জন্য অগ্রণী ভূমিকা রাখত, তারা এখন উল্টা আমাদেরকে সালাম দেয়। আমরা আগে তাদেরকে সালাম দিতাম ভয়ে, ঠিক কিনা? ভয়, কিন্তু সেই ভয় ইনশাআল্লাহ এখন আর নাই। আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ যতদিন টিকে থাকবে, কোরআনের উপরে কালো হাত দেওয়ার কেউ সাহস হবে না। আর এই কাজকে পরিপূর্ণ করার জন্য মুহতারাম খুতাবায়ে আযম, আইম্মায়ে মাসাজিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমাদেরকে শুধু আল্লাহ পাক জানাজা পড়ার জন্যই জমিনে দায়িত্ব দেননি, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য সহিভাবে মানুষের মধ্যে ইসলামের পূর্ণ অনুভূতি দেওয়ার জন্যই আল্লাহ পাক আপনাদেরকে খলিফা হিসেবে জমিনে প্রেরণ করেছে, ঠিক কিনা? কিন্তু আজ বাংলাদেশের অবস্থা এতই নাজুক। 5 তারিখে আমরা যদিও নতুন বাংলাদেশ পেয়ে থাকি, কিন্তু এখনো সেই কালো শকুনদের বদনজর বাংলাদেশের উপরে এখনো রয়েছে। যে কোনো সময় গ্রাস হতে পারে, যে কোনো সময় দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা চলছে, এবং কারা এগুলি করতেছে আপনারা জানেন। এই জন্য ইমামদের কথায় গোটা বাংলাদেশ চলবে। ইমামরা অবহেলিত নয়। আগে যেমন কমিটি ইমামদের উপরে অত্যাচার করত, জুলুম করত, ইহানত করত, কিন্তু ইসলামী ফাউন্ডেশন ইমামদের যোগ্যতা অনুসারে তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। এবং বিগত আমলে যে জুলুম হয়েছে, প্রত্যেকটার বিচার জমিনে হবে ইনশাআল্লাহ। একজনকে ছাড়া হবে না ইনশাআল্লাহ। যারা ইসলাম বিদ্বেষী, কোরআনকে অপমান করেছে, রাসূলকে অপমান করেছে, উলামায়ে কেরামকে অপমান করেছে, তাদেরকে ইনশাআল্লাহ আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কঠিন শাস্তির মোকাবেলা তাদেরকে আনতে হবে ইনশাআল্লাহ। এর জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন হবে, কেন আপনারাই হলেন দেশের মূল, আপনারা বস। আপনারা যদি বিক্রি হয়ে যান তাহলে জাতি কার কাছে যাবে? কিন্তু আমরা দেখেছি বিগত আমলে কিছু যোগ্য আলেমরা এমন কিছু বক্তব্য রেখেছে যেটা গোটা পৃথিবীর আলেমদের উপরে এটা মানুষের একটা কুধারণা প্রয়োগ হয়ে গেছে, ঠিক না? কোন আলেম তো বলেই দিয়েছেন যে উনি জান্নাতি মা ছিলেন। আর চাটুকার যারা ছিল তারা তো বলেছে বিগত